সেন্টেন্স নিয়ে আমরা আজকে ক্লাসটা করব যে ইয়েস এবং নো। ইয়েস এবং নো এটা কি সেন্টেন্স? ইয়েস কি ওয়াই ইয়েস এটা কি একটা সেন্টেন্স নাকি একটা ওয়ার্ড? আমরা আমরা কি এই বিষয়টা জানি? আমরা সেন্টেন্সের সংজ্ঞা কি আমরা এর পূর্বে ক্লাসে দেখে সেন্টেন্স কাকে বলে এটা আমরা দেখেছি। সেন্টেন্স হচ্ছে, আবারও বলি, সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তখন তাকে সেন্টেন্স বলা হয়। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখন সেটা কি হবে? সেন্টেন্স হবে। কিন্তু কতগুলো ওয়ার্ড পাশাপাশি বলবে বলা হচ্ছে, কিন্তু একটা ওয়ার্ড, শুধুমাত্র একটা ওয়ার্ড বসে কিভাবে একটা সেন্টেন্স হয় এটা আমরা একটু দেখি। আমার তো কন্ডিশন হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ড কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে এটা আমরা একটু দেখব। তো যদি লেখা হয় যে হ্যাভ ইউ ইটেন রাইস, যদি বলা হয় যে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো, এটার অ্যানসার কি আসবে? এটার অ্যানসার দেখেন, আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে হয়। যেমন হু, হোয়াট, হুইচ এগুলো দিয়ে এক প্রকারের হয়। তো অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা ইয়েস বা নো, এটা দিয়ে ইয়েস বা নো দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। কিন্তু যখন একটা ডাব্লিউএইচ কোশ্চেন দেওয়া হবে তখন আমাদের অ্যানসারটা একটু বড় হবে। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যখন প্রশ্নটা করা হয় তখন ওটার অ্যানসার এক কথায় দেওয়া যায় না। কিন্তু যদি অক্সিলারি ভার্ব দিয়ে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, তাহলে আমাদের প্রশ্নের অ্যানসারটা ইয়েস বা নো মানে এক কথায় দেওয়া যায়। সেটা হচ্ছে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তখন যদি যদি তুমি ভাত খাও তাহলে সেক্ষেত্রে বলতে হবে ইয়েস। ইয়েস এটা বললে দেখেন তো, তুমি কি ভাত খেয়েছো, ইয়েস এটা বলার পর দেখেন যে আর মনের মধ্যে কোনো কনফিউশন থাকে না যে সে কি ভাত খেলো নাকি খেলো না, এরকম কোনো কনফিউশন থাকে না। তার মানে ইয়েস বললে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ পাচ্ছে যে সে ভাত খেয়েছে, এটা বোঝাচ্ছে। এখানে কোনো আমাদের মনের ভাব প্রকাশ করতে বাকি থাকে না। তারপর যদি সে না খায় তাহলে সেক্ষেত্রে বলবে যে নো। এই ক্ষেত্রে একটু বেশি বলা যায় যে ইয়েস আই হ্যাভ, এটা বলা যায় ইয়েস আই হ্যাভ ইটেন রাইস। তবে অতটুকু বলার আর দরকার হয় না, ইয়েস বললেই আমাদের সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ পেয়ে যায় যে সে ভাত খেয়েছে, এটা বোঝা যায়। তারপর যদি বলা হয় তাহলে এটা কি হবে? ইয়েস হচ্ছে, এটা হচ্ছে সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স ইয়েস। তারপর যদি বলা হয় যে does he play cricket, সে কি ক্রিকেট খেলে? does he play cricket, সে কি ক্রিকেট খেলে? এটা হচ্ছে প্রশ্ন করা আছে, এটা প্রশ্ন করা আছে। তখন যদি সে ক্রিকেট না খেলে তাহলে অ্যানসারটা কি হবে? নো, না সে ক্রিকেট খেলে। নো বলা হলে এখানে আমাদের এই কথাটুকু চলে আসে যে না সে ক্রিকেট খেলে না। এই যে পরের কথাটুকু এই নো এই শুধুমাত্র একটা ওয়ার্ডের মধ্যেই চলে আসে। তার জন্য আমাদের পরবর্তীতে এরকম লেখা দরকার হয় না, নো হি does not play cricket, he does not play cricket। এই যে পরের এই এতটুকু লেখার বা বলার দরকার হয় না, শুধুমাত্র নো বললে আমাদের একটা কমপ্লিট সেন্স পাওয়া যায়, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়। তার জন্য এটা কি হবে? এটা সেন্টেন্স হবে। তাহলে ইয়েস এবং নো একটা ওয়ার্ড দিয়েও তাহলে কিন্তু একটা সেন্টেন্স হতে পারে।
সবসময় যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে তারপর মনের ভাব প্রকাশ করবে তা কিন্তু না। শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স সম্পূর্ণভাবে সে মনের ভাব প্রকাশ করতে পারে। আমাদের যখন অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে তখন আমাদের এক কথায় বা একটা ওয়ার্ড দিয়ে আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো, এক কথায় আমরা অ্যান্সারটা দিতে পারবো। কিন্তু যখন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে হবে তখন কিন্তু আমাদের অ্যান্সারটা একটু বড় হবে, এক কথায় তখন আর অ্যান্সার দেওয়া যাবে না। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।